যে বিষয়ের দিকে আমাদের সবার প্রথমের দিকেই নজর রাখতে হবে সেটা হচ্ছে আজ রাজ্যে ২১শে জুলাই হলো তারামণ্ডল, মেয়র রোড, দিল্লির রাজঘাট তিন ভাগে একেবারে ভাগ হয়ে গেল তৃণমূল কংগ্রেস। যারা প্রত্যেকবার এক মঞ্চে দাঁড়িয়ে শহীদ স্মরণ করেন তারা আজ তিন ভাগে ভাগ হয়ে গেল। শহীদ স্মরণে ২১শে জুলাই তিন ভাগ তৃণমূল। কিন্তু আসল যুদ্ধটা ছিল যে আসল তৃণমূল কারা, সেই যুদ্ধে কারা জিতল সেটা তো ছবি কথা বলবে যে আজ আসল তৃণমূল কর্মী সমর্থক কোন মঞ্চের সামনে ভিড় করেছিলেন। আর স্বাভাবিকভাবে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি তো খোঁচা দিতে ভোলেননি। তিনি বলছেন হরির নাম আজ খাবলা খাবলা। সকল বেরাত তপস্বী হয়ে বিজেপির পাশ বালিশ না হয়ে চ্যালেঞ্জ বিজেপিতে যান, যান বিজেপিতে যান। আমার শহীদ আমার রয়ে শহীদ তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না। আয় গদ্দার দেখে যা, আয় গদ্দার দেখে যা। তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না। আমার শহীদ আমার রয়ে বালিশ চাটা দেখে যা, বালিশ চাটা দেখে যা। প্রধান নির্বাচনী কমিশনের নির্বাচন কমিশনার সহ ফুল বেঞ্চের সঙ্গে মিট করেছি, দাবি জানিয়েছি কেন আমরা আসল তৃণমূল কংগ্রেস তার সমস্ত তথ্য আমরা দিয়েছি। শহীদ তুমি কার সেটা গৌণ, উল্টে আসল তৃণমূলের দাবিতেই যেন চলল ২১শে জুলাইয়ের টক্কর। দিল্লির রাজঘাটের সুদীপ কাকলিরা, গান্ধী মূর্তির পাদদেশে ঋতব্রত শিবির, আর বেল্লা তারামণ্ডলে কালীঘাট তৃণমূল। দিল্লি হলে টলমল, এরা হবে ঢলো ঢলো। কেন বি টিম রেখেছে? যদি কখনো দিল্লির নেতারা ঠিক করে কে কি হবে সরিয়ে দেয়, তাহলে এই বি টিম তখন সাপোর্ট দেবে, তার আগে বি টিমও ভেঙে যাবে। ততক্ষণে জবাব দিতে গলা উঠেছে গান্ধী মূর্তির পাদদেশেও। মহানাগরিক থেকে শুরু করে মন্ত্রী ঋতব্রত, কিন্তু এই জায়গায় যদি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন তাহলে এই যে শহীদদের পরিবারকে দেখছেন ওরা থাকতো পেছনে, আর সামনে চকচক করছে গাল, সানগ্লাসগুলো এরম ভাবে খুলে ঘোরাতে ঘোরাতে আসছে বাংলা চলচ্চিত্রের সেলিব্রিটিরা। ঋতব্রত শিবির গলা তুলল বটে, কিন্তু সভা ভরল কি? মঞ্চে কিছুক্ষণ আগে গান বাজছিল, এবার তোর মরা গাঙে বান এসেছে না। ঋতব্রত তৃণমূল কংগ্রেসের আয়োজিত যে মেয়র রোডের সভা, সেই সভায় একেবারে বান এলো না। শুরু হয়েছে, বসবেন কখন? না আমরা আছি, একটু বাথরুম করতে যাচ্ছি। সভা তো শুরু হয়ে গেল, তো জল খাবো না, এবার কার কথা এমনি শুনতে? শহীদ হয়ে যাবো, না গুলি খেয়ে শহীদ হয়ে যাবো। বালিশ চাটা দেখে যা, বালিশ চাটা দেখে যা। একটা তুল্যমূল্য সকাল থেকে হচ্ছে, ওই শিবির এই শিবির। কালীঘাট তৃণমূলের ওখানে প্রচুর ভিড়। কুণাল ঘোষ বলছেন আয় দেখে যা, এরকম একটা ব্যাপার। না আমাদের তো দেখে মনে হচ্ছে না প্রচুর ভিড়, এখন সবটাই তো রিলেটিভ, জায়গাটা একেবারে ছোট্ট একটা জায়গা। বালিশ চাটা দেখে যা, বালিশ চাটা দেখে যা। আমি মনে করি অত্যন্ত অল্প সময় যেটুকুন কর্মী হয়েছিল, আমরা যদি আরেকটু টাইম পেতাম, আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি এর পরের বার মেয়র রোডে গান্ধী মূর্তি থেকে পার্ক স্ট্রিট অবধি একটা তিল জায়গা থাকবে না। বোঝো কাণ্ড, ভিড় নিয়ে এক শিবিরের খোঁচা আরেককে। তাহলে দিনের শেষে জনতার দরবারে আসল তৃণমূলের যুদ্ধে জিতল কারা? কিন্তু তৃণমূল এখন নির্মূল, এখন হরির নাম খাবলা খাবলা। চারিদিকে শহীদ দিবস পালন, উপরে শহীদরাও জেগে উঠছে, ওরাও চমকে চমকে উঠছে। হলো কি বুঝে উঠতে পারছেন কেন শহীদ হয়েছে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।